হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক ধরনের রান্না হবে, তার সঙ্গে থাকছে কলার মোচা। সাধারণত আমরা ঘরেতে এটাকে কলার থুল বলি। তো আজকে কলার মোচাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখানে। আর কলার মোচাগুলো আজকে সিদ্ধ করে রান্না করা হবে। আর এদিকে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে শিং মাছ আরও ট্যাংরা মাছ রয়েছে। শিং মাছগুলো আর ট্যাংরা মাছগুলো তাজা মাছ, একদম টাটকা নদীর মাছ, দেখতে পাচ্ছেন। খুব সুস্বাদু মাছ শিং মাছ আর ট্যাংরা মাছটা অনেক সুস্বাদু মাছ একটা। এদিকে পুঁটি মাছ রয়েছে, ছোট মাছ, নদী ছোট মাছ আমার আব্বা নিয়ে চলে এসেছে। আর এদিকে রয়েছে গড়াই মাছ। আমরা গড়াই মাছটাকে সুন্দরভাবে রান্না করব। গড়াই মাছটাকে দেখতে পাচ্ছেন, টাটকা মাছ গড়াই মাছটা। তো ওইদিকে রয়েছে ছোট মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ আর গড়াই মাছ। আর এইদিকে ছোট মাছগুলো আমার মা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। মাছগুলো খুব সুন্দর মাছ, পুঁটি মাছ, ছোট ছোট মাছ। তো মাছগুলো এদিকে আমার মা পরিষ্কার করে নিচ্ছে। এদিকে আমার ভাবি কলার মোচাগুলোকে সুন্দরভাবে চপ করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। কলার মোচাটা খুব সুন্দর একটা জিনিস, যেটাকে শরীরে প্রচুর আয়রন দেয় কলার মোচাটা। কিন্তু কলার মোচাটাকে সুন্দরভাবে চপ করে নিতে হবে, তারপর সেদ্ধ করে তারপর মোচাটাকে আমরা ভাজি বানাবো। দেখতে পাচ্ছেন মোচাটাকে সুন্দরভাবে চপ করে নেওয়া হচ্ছে। কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেজন্য কলার মোচাটা শরীরের জন্য খুব উপকারী। দেখতে পাচ্ছেন মোচাটাকে আমরা সুন্দরভাবে চপ করে নিচ্ছি। এদিকে মোচার মাঝের অংশটাকে ভাবি সুন্দরভাবে চপ করে নিচ্ছে। কলার মোচার মাঝের অংশটাকে সুন্দরভাবে চপ করে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে এগুলো রান্না করা হবে। দেখতে পাচ্ছেন মোচাটাকে সুন্দরভাবে চপ করে নিয়ে তারপর এটাকে রান্না করা হবে। তো আমার ভাবি সুন্দরভাবে চপ করছে, দেখতে পাচ্ছেন। কলার মোচাতে প্রচুর আয়রন থাকে, প্রচুর পরিমাণে আয়রন থাকে। দেখেন কলার মোচাটা সুন্দরভাবে চপ করা হয়ে গিয়েছে। এদিকে আমার মা ছোটো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। ছোটো মাছগুলো পরিষ্কার করে ধুতে হবে, নাহলে তেতো তেতো লাগবে ছোটো মাছগুলো। আর এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আবার ছোট্ট সোনাটা, আমার পুচকু সোনা, দেখতে পাচ্ছেন। আমার ভাইয়ের বেটা, এটা আমার ভাইয়ের ছেলে পুচু। আর এদিকে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার ভাবি কলার মোচাগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। আমার ভাবি কলার মোচাগুলো, দেখতে পাচ্ছেন কলার মোচাগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে, কারণ মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জন্য মোচাগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে। তো মোচাগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে মোচাগুলো সিদ্ধ করে নিতে হবে। মোচাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা ভাজি বানাবো মোচাটা। তো ওদিকে মোচাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে হয়ে গিয়েছে। তো এইদিকে মোচাগুলো নিয়ে আমার ভাবি এখানে গরম জল বসে রেখেছে, গরম জলে মোচাগুলো দিয়ে দিবে। তো এদিকে মোচাগুলো গরম জলে দিয়ে মোচাগুলো সিদ্ধ করা হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হালকা আছে, মোচাগুলো আমরা সিদ্ধ করে নেব। তো মোচাটা ঢেকে আমরা সিদ্ধ করতে দিব। এদিকে আমার মা ট্যাংরা মাছ আর শিং মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। মাছগুলো জিন্দা মাছ, একদম কি তোর তাজা মাছ, বাপরে। মাছগুলো সুন্দরভাবে আমার মা কেটে নিচ্ছে। শিং মাছের কাঁটাটা অনেক বিষাক্ত কাঁটা, বাপরে। হাতে যদি বিনতে যায় না, হাতে কাঁটাটা একদম বিষ করে রেখে দিবে হাতটাকে। আর আমার মা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গড়াই মাছগুলো কেটে নিচ্ছে। গড়াই মাছটা আমার মা খুব সুন্দরভাবে কাটতে পারে, দেখতে পাচ্ছেন। আমার দ্বারা সম্ভব নয়, বাপরে। তো জিন্দা মাছ তো দেখলে আমি ভয় পেয়ে যাই। দেখতে পাচ্ছেন আমার মা কি সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন মার মাছগুলো কাটা হয়ে গেছে। মা শব্দটা আসলে অদ্ভুত শব্দ। মা শব্দটার কথা কি বলবো। মা বলতে মানে কি না করতে পারে, মা সব কিছু করতে পারে। আর শুধু আমার মা নয়, সবারই মা সব কিছু করতে পারে, সবার মা খুব সুন্দরভাবে রান্না করতে পারে। তো এদিকে মা মাছগুলো কেটে নিচ্ছে, এদিকে আমার ভাবি পেঁয়াজ আরও মরিচগুলো ভালোভাবে কেটে নিচ্ছে। তো এদিকে ওগুলো কাটা মরিচ পেঁয়াজ দিয়ে ছোটো মাছগুলো রান্না করা হবে। এদিকে কলার মোচাটা রান্না করা হবে। তো এদিকে আমার ভাবি পেঁয়াজ, তেল, মশলা, হলুদ এগুলো দিয়ে তারপর লবণ দিয়ে ছোটো মাছটা রান্না করবে, দেখতে পাচ্ছেন। লবণ দিয়ে সুন্দরভাবে মাছটাকে মেখে নেবে। ছোটো মাছে কিন্তু যত ঝাল হবে ছোটো মাছে, তত সুস্বাদু হয় মাছটা। তো এইদিকে মাছগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছিল ভাবি। তো আমি ভাবিকে বললাম যে ভাবি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও মাছে, তখন ঝাল হলে একটু খেতে ভালো লাগবে। তো ভাবি এদিকে আমার কথা শুনে আরও একটু লঙ্কা দিয়ে দিল। ছোটো মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে ভাবি মাছে জল দিয়ে দিল। তো জলটা এখন দিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে চুলায় মিডিয়াম আঁচে রান্না করবে। তো ছোটো মাছটা ভাবি এদিকে চুলায় বসে দিল। চুলায় বসে দিয়ে ছোটো মাছটাকে এখন জাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি বললো মাছটা একটু দেখো। তো আমি মাছটা এখানে দেখতে গিয়ে
হাতে পুরা গরম লাগিয়ে গিয়েছে আমার হাতে, দেখতে পাচ্ছেন আমি লাগতে পাচ্ছি না। তো ছোটো মাছটা আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো এদিকে আমার মা শিং মাছ আর ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। দেখেন ট্যাংরা মাছগুলো আর শিং মাছগুলো ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করবে আমার মা। তো আমায় ডক্টর বলেছে যে একটু হালকা পাতলা খেতে, সেজন্য আমার মা ট্যাংরা মাছের পাতলা ঝোল এনে দিবে। তো সেজন্য মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এদিকে আমার ভাবি দেখতে পাচ্ছেন কলার মোচাটাকে এখানে রান্না বসিয়ে দেবে। তো সেজন্য পেঁয়াজ মরিচ এগুলো আগে ভালোভাবে ভেজে নেবে, তারপর তেল দিয়ে মোচাটা রান্না বসিয়ে দেবে। তো এদিকে আমার পুচকু সোনাটা সেখানে কান্নাকাটি করতেছে। তো এখানে ভাবি আমায় বললো যে তুমি একটু এটা দেখো, একটু লেড়ে চেড়ে। তো আমি পুচকু সোনাটাকে দেখে আসি। তো এদিকে আমার মা গড়াই মাছগুলো ধুয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আর ওদিকে গড়াই মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর মাছটা বসিয়ে দেবে আমার মা। তো সেজন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মাছটাকে। তো মাছটা ধুয়ে হয়ে গেলে তারপর রান্না চাপাবে আমার মা। তো এদিকে আমি মরিচ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে এখানে তেল দিয়ে তারপর মোচাটা আমরা রান্না করব। তো এদিকে মোচা রান্নার জন্য এদিকে ভাবি তেল দিয়ে দিচ্ছে। তো মিঠা তেল একটু দিয়ে দেবে, তারপর একটু রিফাইন তেল দিয়ে দিবে। তো এখানে প্রথমে মিঠা তেল দিয়ে দেওয়া হয়ে গেল, এখানে একটু রিফাইন তেল দিয়ে তারপর মোচাটা বসিয়ে দেবে। রিফাইন তেল দেওয়া হয়ে গেল, আর এখন আমি একটু লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করে তারপর আমরা মোচাটা এখানে রান্না করব। পেঁয়াজ মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মোচাটা এখানে আমরা দিয়ে দেব। মোচাটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, মোচাটাকে ধুয়ে এখন আমরা বসিয়ে দেবো মোচাটা। এদিকে আমার মাছ ছোটো মাছ আরও ট্যাংরা মাছ আরও গড়াই মাছগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে আমার ভাবি মোচাটা সুন্দরভাবে রান্না করছে, দেখতে পাচ্ছে। কলার মোচাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয় মোচাটা। এদিকে ছোটো মাছগুলো রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছোটো বোন মাংস দিয়ে ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমায় বলছে যে খাবি, একটু খা। আমি বললাম না বাবা, আমি পরে খেয়ে নেবো, তুই খা। আর এদিকে আমার মা দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে পাতলা ঝোল করে নিয়েছে। তো আমার জন্য এটা ট্যাংরা মাছটা আমার জন্য রান্না করছে। তো ট্যাংরা মাছটা পাতলা ঝোল হয়ে গেলে আমায় বলছে যে ঝোলটা হয়ে গেলে তুই একটু ভাত খেয়ে নে। আমি বললাম না, আমি পরে খেয়ে নেবো, আগে তুমি রান্না করো। তো এদিকে ট্যাংরা মাছটা পাতলা ঝোল বেনে নিয়েছে আমার মা। আর এদিকে গড়াই মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এদিকে ট্যাংরা মাছের ঝোলটাও রেডি হয়ে গিয়েছে। তো একটু হালকা পাতলা করে রান্না করছে আমার মা। এখানে মশলা ঝাল তেল সব কম করে দিয়ে আমার মা রান্না করছে। তো ট্যাংরা মাছটা দেখতে সুন্দর, খেতেও সুন্দর। নদীর টাটকা মাছ আরও খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ট্যাংরা মাছের রেসিপিটা লাগে আমায় বলবেন কমেন্টে, আমি দিয়ে দেবনি। আর এদিকে ট্যাংরা মাছগুলো নেমে নিচ্ছে আমার মা। ট্যাংরা মাছগুলো নেমে নিয়ে তারপর ওখানে আমার মা গড়াই মাছের রান্নাটা চেপে দিবে। দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছটা নামানো হয়ে গিয়েছে। গরম গরম ট্যাংরা মাছের পাতলা ঝোল, হালকা পাতলা ঝোল। এদিকে ট্যাংরা মাছটা নামানো হয়ে গিয়েছে। এদিকে আমার মা এখন গড়াই মাছটা ধুয়ে নিয়েছে, গড়াই মাছটা বসিয়ে দেবে। দেখতে পাচ্ছেন গড়াই মাছটা পেঁয়াজ লাল লাল করে ভেজে তারপর মাছটা। আমি এদিকে একটু বাইরে গিয়েছিলাম, আসে দেখি মা গড়াই মাছটা রান্না চেপে দিয়েছে। এদিকে গড়াই মাছটা রান্না হচ্ছে। তো গড়াই মাছটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে গড়াই মাছ থেকে। তো গড়াই মাছটা খুব সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে। এদিকে গড়াই মাছটা রান্না দিয়ে মা গড়াই মাছটা রান্না করছে এদিকে। তো এদিকে গড়াই মাছটাও রেডি। গড়াই মাছটা চুলায় রেখে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো এসে দেখি গড়াই মাছটা হয়ে গিয়েছে, অলমোস্ট রেডি গড়াই মাছটা। তো এদিকে আমি স্নান করতে গিয়ে এসে দেখি মা আমার জন্য ভাত বেড়ে রেডি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এদিকে গড়াই মাছের তরকারি, এদিকে ট্যাংরা মাছের পাতলা ঝোল, ছোটো মাছের চচ্চড়ি, কলার মোচা ভাজি। তো আমি প্রথমে ভাত খাবো কলার মোচা দিয়ে, কারণ আমার কলার মোচাটা অনেক পছন্দের একটা খাবার। তো কলার মোচাটা আমি ভাতে মেখে তারপর আমি দেখব কেমন হয়েছে। তো মোচাটা আমি যখন মুখে দিলাম অসাধারণ, এডিট করতে আমার মুখে জল চলে এসেছে। খুব সুন্দর রান্না হয়েছে। কলার মোচাটা আপনারা এরকম করে যদি রান্না করে খান দেখতে পাবেন অনেক সুস্বাদু হয় রান্নাটা। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করিও।
আমি ইউটিউবে নতুন, সাপোর্ট করিও আমায় সবাই। দেখো আমার রান্না, যদি আপনাদের কোনো রেসিপি লাগে আমায় কমেন্টে জানাইও। আমি সব তরকারি, ট্যাংরা মাছের ঝোল, গরৈ মাছের ঝোল সব রেসিপি দিয়ে দিমুনি। এদিকে আমি ছোটো মাছটা ট্রাই করব এখন। ছোটো মাছটা অনেক সুস্বাদু হয়েছে। ছোটো মাছটা আমি সাধারণত ভাতের সঙ্গে মেখে খেতে ভালোবাসি, তো আমি ভাতের সঙ্গে মেখে ছোটো মাছটাকে খেয়ে দেখব। অনেক সুস্বাদু হয়েছে মাছটা, অনেক টেস্ট হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।